হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই বিকেলের জিকে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। আরশোলার ডানাকে কি বলা হয়? আরশোলার ডানাকে কি বলা হয়? অপশান থাকবে না, আগেই তো বলে দিয়েছি, শুধুমাত্র কোশ্চেন আর আনসার। তো আরশোলার ডানাকে কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এলিট্রা বা টেগমিনা। কি বলা হবে? এলিট্রা বা টেগমিনা। যদি কোশ্চেনে এটাই থাকে যে এলিট্রা বা টেগমিনা, যেটাই থাকুক, বলতে কি বোঝায়, তখন হবে আরশোলার ডানাকে বলা হয়। নেক্সট, হেলিট্রপিস কি? কোনটিকে হেলিট্রপিস বলা হচ্ছে, বা হেলিট্রপিস বলতে কি বোঝায়? কি হবে না, সূর্যালোকের প্রভাবে প্রধান উদ্দীপক, মানে সূর্যালোক হচ্ছে প্রধান উদ্দীপক। এখানে হেলিট্রপিস কোনটাকে বলছি না, সূর্যালোক প্রধান উদ্দীপক হয়, যে ফটোট্রপিজমটা হয় ওটাকেই বলা হয় হেলিট্রপিস। নেক্সট, অ্যাক্রোমিক্রিয়া কখন ঘটে, বা অ্যাক্রোমিক্রিয়া কোনটিকে বলা হয়? কী হবে বলো তো? টিএসএইচ হরমোন, টিএসএইচ হরমোনের স্বল্প ক্ষরণ, মানে যখন কম ক্ষরণ হয়, টিএসএইচ হরমোন যখন কম ক্ষরণ হয় তখন সেটিকে বলা হয় অ্যাক্রোমিক্রিয়া, বা তার প্রভাবে অ্যাক্রোমিক্রিয়া ঘটে। নেক্সট, একটি চোয়ালবিহীন প্রাণী হলো, চোয়ালবিহীন প্রাণী কোনটিকে বলা হয়েছে চোয়ালবিহীন প্রাণী? না, উত্তর হবে হ্যাগফিশ। হ্যাগফিশ। প্রশ্ন যদি থাকে হ্যাগফিশ বলতে কি বোঝো, তখন হবে একটি চোয়ালবিহীন প্রাণী হচ্ছে হ্যাগফিশ, বা চোয়ালবিহীন প্রাণী নাম হচ্ছে হ্যাগফিশ। ঠিক আছে, পরের প্রশ্ন, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন পাওয়া যায়, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়? উত্তর হবে ছত্রাক থেকে। ছত্রাক থেকে কি পাওয়া যায়? না, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, যা ছত্রাক থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, কত নম্বর প্রশ্ন হলো? 5 নম্বর। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সদর দপ্তর রয়েছে, জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সদর দপ্তর রয়েছে নাইরোবিতে। ঠিক আছে, পরিবেশ কর্মসূচির সদর দপ্তর কোথায় রয়েছে? না, নাইরোবিতে রয়েছে। নেক্সট প্রশ্ন, মাইকোলজি কি? মাইকোলজি বলতে কি বোঝায়? উত্তর হবে ছত্রাক সম্বন্ধীয় অধ্যয়ন, মানে ছত্রাকের প্রকারভেদ বা ছত্রাকের বৈশিষ্ট্য হোক বা যা কিছু, মানে ছত্রাকের সম্পর্কে যে বিজ্ঞানে আলোচনা হবে ওটাকেই বলা হচ্ছে মাইকোলজি। পরের প্রশ্ন, ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য থাকে, ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য থাকে, কি বলতো, মেটালয়েডে থাকে। ধাতু আর অধাতু উভয়ের বৈশিষ্ট্য থাকছে মেটালয়েডে। ঠিক আছে, ধাতুর বৈশিষ্ট্যও থাকবে আবার অধাতুর বৈশিষ্ট্যও থাকবে। পরের প্রশ্ন যাব, পৃথিবীতে সবচেয়ে দ্রুত দৌড়ায়, সবচেয়ে দ্রুত দৌড়ায় পৃথিবীতে, কি হবে? প্যান্থার। সবচেয়ে দ্রুত দৌড়ায় হচ্ছে প্যান্থার পৃথিবীতে, যেটা হচ্ছে সবচেয়ে দ্রুত দৌড়ায়। সব থেকে দ্রুতগামী প্রাণী বললেও প্যান্থার হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শৈবালের
কোষ প্রাচীর তৈরি হয়? শৈবালের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয় বা শৈবালের কোষ প্রাচীর তৈরি হয়? উত্তর হবে সেলুলোজ। সেলুলোজ দিয়ে। শৈবালের কোষ প্রাচীরের মূল উপাদান কি? তখনও উত্তর হবে সেলুলোজ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, প্রতি গ্রাম গ্লুকোজে সজ্জিত শক্তির পরিমাণ কত? প্রতি গ্রাম গ্লুকোজে কতটা শক্তি থাকে? উত্তর কী হবে বলো তো? 686 কিলো ক্যালোরি। প্রতি গ্রাম গ্লুকোজে সজ্জিত শক্তির পরিমাণ 686 কিলো ক্যালোরি। নেক্সট, এনএডিপি। এনএডিপিকে কি বলা হয়? এনএডিপি কি বলো তো এটা? এনএডিপি হচ্ছে এক প্রকারের হিল বিকারক হিসেবে কাজ করে, তাই তো? এনএডিপিটা হিল বিকারক হবে উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন চলে যাব। বাঁধাকপির যে অংশটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, বাঁধাকপি যে আমরা রান্না করি, মানে যে অংশটা আমরা খেয়ে থাকি, ওই অংশটিকে কি বলা হয়? বাঁধাকপির ভোজ্য অংশটা হচ্ছে বাঁধাকপির মুকুল, তাই তো? মুকুল খাই, বাঁধাকপির ভোজ্য অংশ হিসেবে আমরা মুকুল খেয়ে থাকি। নেক্সট প্রশ্ন যাব। গ্রীবাদেশে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত, গ্রীবাদেশের ট্রাকিয়ার দুপাশে অবস্থিত হচ্ছে থাইরয়েড। ঠিক আছে, ট্রাকিয়ার দুপাশে থাকে, থাইরয়েড অবস্থান করে গ্রীবাদেশে। পরের প্রশ্ন চলে যাব। 15 নম্বর, একটি পটকাবিহীন মাছের নাম বলো। বা প্রশ্ন থাকবে কোন মাছের পটকা নেই। আমরা জানি মাছ মানেই পটকা, কিন্তু পটকাবিহীন মাছ কোনটি বলো তো? কী হবে আনসার? আনসার হবে হাঙ্গর মাছ। পটকাবিহীন মাছের একটা নাম বলতে বলছে হচ্ছে, যেটা উত্তর হবে হাঙ্গর মাছ। বা কোন মাছের পটকা নেই সেটাও একইভাবে উত্তর হবে হাঙ্গর মাছ। হাঙ্গর মাছের পটকা নেই। ঠিক আছে।